আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেল। তো বন্ধুরা, আজ দেখাবো ব্ল্যাক পিকচার, কোনো ছবি নেই। তো বন্ধুরা, চলেন এলইডিটা খুলে নিই। তো দেখুন, আমি এলইডিটা খুলে নিয়েছি বন্ধুরা। এবার চালু করে আমি ভোল্টেজগুলো মেপে দেখবো যে প্রবলেমটি কোথায়। চালু হোক। এই দেখুন, লাইট এসেছে, চালু হয়েছে। তো চলুন ভোল্টেজ, প্রথমে ভিসিসি ভোল্টেজ দেখি। ভিসিসি ভোল্টেজ ওকে। ভিসিসি ভোল্টেজটি ওকে আছে বন্ধুরা। তো এখন দেখবো আমরা মেন ভোল্টেজ গুলা যে সেগুলা ঠিক আছে নাকি। LC1 CL1 নেই, এখানে VGS আসে বন্ধুরা, VGS নেই, VGL নেই, কোনো ভোল্টেজ নেই। এই দেখুন, এটি VGS নেই, ভোল্টেজ নেই। VGL নেই। 3.3 ভোল্ট আছে বন্ধুরা। ডিসি টু ডিসি আইসি ঠিক থাকলে 3.3 আসে, কারণ এই ভোল্টেজটি ডিসি টু ডিসি আইসি থেকে আসে বন্ধুরা। তো ভিজিএল ভিজিএস লেভেল 6টার কোনো ভোল্টেজই যাচ্ছে না। ভোল্টেজ আসলে নেই বন্ধুরা, যাবে কোথা থেকে? তো আমরা এখন ওই ক্যাপাসিটার গুলো মেপে দেখবো যে শর্ট আছে কিনা। কোনো ক্যাপাসিটার যদি শর্ট থাকে তাহলে তো ভোল্টেজ ড্রপ হবে। আমরা জানি যে এটি সিকেবির প্রবলেম। তো আগে ক্যাপাসিটার গুলো দেখবো আগে না কেটে, কারণ সিকেবি কাটলে খুব প্রবলেম হয় জোড়ায় দিতে। খুব কষ্টের কাজ এই সিকেবিটি জোড়া দেওয়া বন্ধুরা। দেখুন, আমি দেখতেছি সবগুলা ক্যাপাসিটার মোটামুটি ঠিকই আছে, ক্যাপাসিটার কোনো প্রবলেম নেই। লেভেল 6টার ক্যাপাসিটার গুলো দেখবো, তো সব ঠিকই আছে বন্ধুরা। এবিডি দেখি, এবিডি শর্ট নেই। ক্যাপাসিটার গুলো দেখি, ওগুলো শর্ট নেই। দেখুন, কোনো শর্ট নেই। শর্ট থাকলে আমার মিটারটি বেজে উঠবে বন্ধুরা। শর্ট নেই। ভিএ পারেন, ভিজিএল, গামা সেকশন সব okay। তো আমি এই যে ভিজিএস তুলে দিয়েছি, দেখুন ভিজিএস এই মানে কানেক্টটি আমি কানেক্ট কেটে দিয়েছি। মানে লেভেল 6টার যে ভোল্টেজ যায় সেখান থেকে আমি সংযোগ আলাদা করে দিয়েছি। দেওয়ার পর কিন্তু ভোল্টেজ এসেছে বন্ধুরা। দেখুন, 26 ভোল্টেজ এসেছে। এই দেখুন, এই যে লেভেল 6টারে যায়। তো দেখুন, CL4 দেখবো আমরা। এখন ভোল্টেজ আছে বন্ধুরা। এটা LC2, কিন্তু LC2 এ 8 ভোল্ট আছে বন্ধুরা, -8। যেহেতু ভিজিএস কানেক্ট কেটে দিয়েছি, সেহেতু এখানে তো ইয়ে হবে না, পালস হবে না। তো বন্ধুরা, আসলে ভিজিএসটি এই LC1 এর সঙ্গে CL4 শর্ট বন্ধুরা। LC1 এবং LC2 এই দুটি CL এর সঙ্গে শর্ট, যার কারণে ভোল্টেজ আসছে না বন্ধুরা। দেখুন, এখন কিন্তু ভোল্টেজ এসেছে, কিন্তু 8 ভোল্ট। এখানে কোনো পালস হচ্ছে না। পালস
ভিজিএস থাকলে তো পালস হবে, কিন্তু ভিজিএস তো নাই, ভিজিএস তো আমি কেটে দিয়েছি, তাই কোনো পালস নেই। এটি দেখুন শুধু সিএল ভোল্টেজ দেখাচ্ছে, LC1 এর সিএল। তো আমি এখানে সেন্সে পরিষ্কার করে নিব, নিয়ে আমি আসলে LC1 LC2টি এই পপের থেকে দেখব যে কোন পিনটি। মূলত আমি আপনাদের দেখানোর জন্যই এটি করছি বন্ধুরা, কারণ কত নাম্বার পিন সেটি তো না দেখালে হবে না, এই কারণে আমি মিটার দিয়ে দেখাবো আপনাদের। মিটার দিয়ে LC1 LC2 বের করে নিয়ে আমি ওই দুটি লাইন কেটে দেব। তো মিটারটা নিই। আসলে বন্ধুরা আমার ক্যামেরাম্যানটা ভালো না, ক্যামেরাম্যান মানে নতুন চ্যাংড়া, ভিডিও করতে পারে না। তো আমি মেপে নিচ্ছি। এই দেখুন এটি এটি হচ্ছে আপনার LC1, আর এই যে LC2 তার পাশেই, মানে বড় পিনটি LC1, ছোট পিন LC2, পাশাপাশি থাকে বন্ধুরা। মূলত 4 পিন পরেই LC1 LC2 থাকে। এই সাইড থেকে 4 পিন পরেই দেখবেন LC1 LC2। তো আমি দেখবো যে এই শর্ট কোথায়। দেখুন আমি শর্ট মাপছি বন্ধুরা, CL4 এর থেকে LC1 LC2 এই শর্ট। দেখুন আসলে খুব সাবধানে কাজ করতে হবে, কারণ চিকন লাইন মিটারের পোর্ট থেকে যায়। তো আমি এখন ওই দুটি কেটে দেব, LC1 LC2 এই দুটি লাইন আমি কেটে দেব। আমি কোনো কানেক্ট করব না, কারণ ঘটনা হচ্ছে যে আপনার এক সাইডে LC1 LC2 যদি ক্লিয়ার থাকে তাহলে প্যানেল চলে, যদি এই সাইডে যদি আমি কেটে দিই। আর যদি এই সাইড কেটে না হয় তাহলে আমার আবার ওই সাইড কাটতে হবে। তো বন্ধুরা আমি কেটে দিচ্ছি, খুব সাবধানের সঙ্গে কাটবেন। এই প্যানেলগুলো খুবই নরমাল, এই 24 ইঞ্চি প্যানেলগুলো কাটছি বন্ধুরা। দেখবো যে প্যানেলটি ঠিক হয় কিনা, চলুন দেখি। তো আলহামদুলিল্লাহ প্যানেলটি ঠিক হয়েছে বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আরেক ভিডিওতে। খোদা হাফেজ।